আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা, 7 নম্বর রঘুনাথ তুরিয়ান বাড়ি। এখানে যে জ্ঞানদামরা জমি জায়গা নিয়ে মাপ হতে হতে তর্ক বিতর্ক হতে হতে আমরা বলছি মাপ এই যাই হবে না, ওরা বলতে যাই হবে। আর সুবান শরীফুল, রাজন, প্রান্ত, সীমান্ত, তাজমিন এরা পরে আমরা দুইটা আমার ভাই যখন গায়ে রক্ত অবস্থায় দেখিয়ে তখন আমরা আসলাম। আসার পর তখন দৌড় মারার পরে এদের কম বেশ আঘাত হয়তো তারাও করে আমরাও করেছি। কিন্তু আমাদের দাবি যে জমি, যে আমার জমিতে 9টা বছর তারা বাড়ি পেতে বসে আছে, জমির মামলা ফেসাদ চলছে, তারা বলছে মামলা চলছে। কি আমাদের দাবি যে কোর্টে যদি মামলা চলে তাহলে আর বিপক্ষে আমার নোটিশ আসবে না। তারা খালি ভুলে যায় মামলা চলছে। আমরা দাবি করলাম যে আমার নোটিশ দিতে হবে। তো এই নিয়ে তর্ক বিতর্ক হতে ধরেন যে মারামারি। আমার নাম মোহাম্মদ আব্দুল বাড়ি। আমি এখানে জমি মাপ হচ্ছে, এইবার জমি তর্ক করতে করতে ওরা আমার 10 বেশি ধরে এই সুবাহান ধরে শাবল দিয়ে মারছে। আর ওরা সব আমার ধরে রেখেছে। আমার মেরে ফেলার অবস্থায় শাবল দিয়ে ধরে মারার পরে আমার চারিদিক থেকে ধরে রেখেছে। কারা ধরে রেখেছে? ওই সুবাহান আর ওই সুবাহানের ভাই শরীফুল মারছে আর ওরা ধরে রেখেছে। রাজনের সুবাহানের ছেলে দুটো, তাজমিন, প্রান্ত, সীমান্ত। কি যে মারছে? শাবল দিয়ে। কোথায় কোথায় মারছে? আমার এই সাইডটা বাড়িয়েছে আর এই গলায় মাইরে ফেলার উদ্দেশ্যে কোপ দেওয়ার মতন করে মাইরে দিয়েছে। তারপর আমার ভাইস্তেরা সব দৌড়িয়ে এসে আনার পর ওরা দৌড় মেরেছে। মারার কারণ কি? মারার কারণ ওই আমরা জমি উইকেন্ড বাধা দিয়েছি তাই। জমিটা কাদের? আমাদের। এই যে আমার দলিল কাগজপত্র সব আমার। কোর্টেও মামলা করছি, থানায় মামলা করছি। হ্যাঁ, কাগজপত্র আছে। এখন আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, জমি জায়গাটা আমি ঠিক মতো চাচ্ছি আর প্রশাসনের কাছে আমি বিচার দিয়েছি, এই সুষ্ঠু বিচারটা আমি চাচ্ছি। আমার নাম মোহাম্মদ শিবন, বাসা চর আলোখান্ডি ভিটের মাঠ। ঘটনাটা আর কি, আমি বাড়ির ভিতরে ছিলাম, এর মাঝে দুই পক্ষে দুটো আমিন আইছে। এনে আমিন আলাদা এর আগে একবার মেপে দিয়ে গেছে, দিয়ে বলছে যে শিপন তালি যে আইলটা আগে ছিল সেই আইলটা কোন জায়গা। আমি বললাম যে ওই দেখুন ওই সাইডে পিলার, ওই ওখান থেকে চলে যায়। এবার তরিকুলের ভাই সুবাহান, শরীফুল এরা কয় যে হুট ওকে না, কয় যে পরে মাপে যে মাঝখান দিয়ে 2-3 জমি ফেলে দিয়ে জমি মাপতে যায়। সেখন 1-2 কথাই মন করেন তাই হাতাহাতি করে এইভাবে একটা গ্যাঞ্জাম। এটা 3 তারিখে। কয়টার সময়? অনুমান 12টা। এই ঘটনার পরে এবারটা তরিকুল মন করেন যে ও হইল গিয়ে ওর মাশরুমের ওই চাষ ওই সপ্তাহের দিকে ও হইলো ব্যস্ত নিয়েছে ওই সাইডে, ওর জিনিস নিয়ে মিস্ত্রিরা দিয়ে কাজ করাচ্ছে। আমরা মারামারি করছি, মন করেন যে এখান থেকে 2 কিলো তফাৎ আমরা মারামারি করছি। ওর যে জায়গায় কাজ হচ্ছে ওর বাড়ির ভিতরে চারিপাশ ধরে পাঁচিল দিয়ে ঘেরা, ওর ভিতরে মানুষ যাবে কিভাবে। পরে এবারটা তরিকুল মন করেন কোন থেকে ভিডিও করে আমাদের নামে মিথ্যে অপরাধ দিয়ে এখন আমাদের ফাঁসানোর জন্য এই চেষ্টা করছে। তার কোনো জিনিসে কোনো প্রজেক্ট দিয়েছে একটা সরকারি 4 লাখ টাকার নাকি প্রজেক্ট নাকি নষ্ট হয়ে গেছে। এগুলো কিছু না, সবই মিথ্যা। আপনারা এসেছেন, আপনারা যাচাই বাছাই করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমি সুস্থ বিচার চাই এটাই যে আমার জমি, আমার সব, আমার কাগজপাতি জোর দখলের দল করে নিয়েছে। কোনো মামলা করছেন? অবশ্যই করছি, আমরা থানায় অভিযোগ করেছি। আমার বাড়ি, আমার জমির কাগজপাতি সব ফান করে আমার জমিটি জোর জার করে পালা দিয়ে দিয়েছে। আইনি লোক, প্রশাসনের লোক এসে আমি বসায় এই জায়গায় আমি দিয়ে মাপিয়ে আমি জমি পাইছি। আমি সেই জমি পাইছি, ওই জায়গার পাশে ওই জমিটা বিল্ডিং করতে জোর করে, এতে বাধা দিতে গেছি, এই জন্য আমাদের মারধর করে। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মুন্সি, বাসা ঝিনাইদহ। আমি প্রজেক্টের দায়িত্বে আছি, মানে আমার আব্বু সাব কন্ট্রাক্টর, আমি এই জায়গায় কাজ করছি নিজে। কিসের প্রজেক্ট এটা? মাশরুমের। তো 3 তারিখে যে মারামারিটা হয়েছে, হয়তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সরকারি প্রজেক্টের কাজ চলছে, আপনি হয়তো এখানকার দায়িত্বে আছেন। আপনার এখান থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা যদি জানাতেন। জি হ্যাঁ, হয়েছে। কি হারিয়েছে আপনি? একটা হামার হারিয়েছে, 2টা বড় হাতল, 18 পিস অ্যাঙ্গেল হারিয়েছে, মানে কাঠ পিস। আমার এই যে হাইটের মালটা এটা হারিয়েছে। আর প্লাস এই ফোমটা দেখেন কেটেছে, দাদে কোপ দিয়েছে, ফোমটা অনেকটা নষ্ট হয়ে গেছে। প্লাস আপনার আছে পাইপ ভেঙেছে। বলছে যে মারামারি কেন্দ্রিক হয়েছে না অন্য কোনো? এটা আমরা জানি না, আমরা উপস্থিত ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কোনো প্রমাণ নাই যে মারামারির লোক কি করছে না অন্যভাবে হয়েছে, এটা আপনি? না, এটা তো আমি ছিলাম না, আমি ঈদের ছুটিতে ছিলাম। আমরা এসেছি, আমাদেরকে বলা হয়েছে যে এখানে মারামারি হয়েছিল। এটা আমি তো আসেছিলাম না, আমার আব্বু এসেছিল। আমি এসে আর কি এইটা পাইনি। আপনার কাছে কে বলছে যে মারামারি কারা নিছে? কেউ তো অভিযোগ দিছে, আপনি কে দিছে আপনাকে অভিযোগ? ওইভাবে আমাকে কেউ বলেন না, আমি শুনেছি তাই। আচ্ছা, আপনি এসে আপনার মাল পাননি? হ্যাঁ, আমি এসে আমার মাল পাইনি।